স্বামী স্ত্রীর মধ্যে তালাক হলে বিবি জুবাইদা সঙ্গে সঙ্গে আলাদা জায়গায় থাকতে লাগলো। হারুন রশিদ যতই তিনার বিবিকে তিনি তালাক বলে দেন, তবুও তিনার বিবিকে তিনি মোহাব্বত করতেন। কেন ভালোবাসতেন? এত ভালোবাসতেন, ওই এলাকার যত মুফতিয়ানে কেরাম ছিল, যত আলেম উলামা ছিল, সবাইকে ডেকে নিল। ডাকার পরে ফতোয়া চাইতেছে, ওগো মুফতিগণেরা, তোমরা আমায় বলো, আমার বিবি জুবাইদা আমায় জাহান্নামী বলেছে, আর আমি বাদশা হারুন আমি বলেছি, ওরে আমার বিবি জুবাইদা, আমি যদি বাদশা হারুন রশিদ জাহান্নামে হই, তবে তুমি বিবি জুবাইদা হবে তালাক। ওগো আমার মুফতিরা, এই আমার আলিমে দ্বীনেরা, তোমরা আমায় ফতোয়া দাও, আমার বিবিকে আমি পুনরায় নিতে চাই। বাদশা হারুন রশিদকে বলতেছেন, এমনটা কি ঘটেছে? বাদশা হারুন বলতেছে, হাও। মুফতিয়ানে কেরামরা অনেকক্ষণ গবেষণা করার পরে বলতেছে, ও হারুন রশিদ, এই ফতোয়া আমরা কেউ দিতে পারবো না, আমরা কেউ দিতে পারবো না। কারণ এখানে ঘটনা হলো এমন, বিবি জুবাইদা বলেছেন, ওগো বাদশা হারুন, তুমি জাহান্নামী, আর তুমি বলেছো আমি যদি জাহান্নামী হই তবে তুমি তালাক। বাদশা হারুন, যদি জাহান্নামী হয় তবে তালাক হবে, আর যদি জাহান্নামী না হয় তালাক হবে না। তাহলে আপনি জাহান্নামী কি জান্নাতি শুধুমাত্র আল্লাহ জানে, তাই না? শুধুমাত্র আল্লাহ জানে, আমরা এর ফতোয়া দিতে পারবো না। বাদশা হারুন বলতেছে, এত শিক্ষা অর্জন করে আপনারা কি লাভ করলেন? তবে আমার বিবিকে আমি কেমন করে নেব? দরদি গো, স্বামী স্ত্রীর মোহাব্বত, কত ঝগড়া হতেছে, তবুও কত মোহাব্বত বাদশা হারুনের রশিদের রয়েছে। তার বিবির প্রতি কত মোহাব্বত রয়েছে, তার বিবির কত ভালোবাসা রয়েছে বাবা। আর বাদশা হারুন রশিদ এত বড় বাদশা হওয়ার পরেও তিনি ইসলামিক শরীয়ত মোতাবেক তিনার বিবিকে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় শরীয়ত কেউ মানে না, মানে হাজার তালাক হয়ে গেছে, তারপরেও তার সঙ্গে সংসার করে না, তারপরেও সংসার করতেছে। দরদি গো, হঠাৎ করে ওই মাওলানাদের মধ্যে থেকে একজন ছোট্ট বাচ্চা উঠে পড়লো, 8 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা ওঠার পরে বলতেছেন, ওগো বাদশা হারুন, আমি এর ফয়সালা দিতে পারবো। কে বলতেছে? ছোট একজন বাচ্চা। আর বাদশা হারুন বসে আছে তার বড় সিংহাসনে, কথা বুঝলেন? তার বড় সিংহাসনে বসে আছে। তো বাদশা হারুন রশিদ বলতেছেন, ছোট বাচ্চা যখন বলতেছে, গো বাদশা হারুন রশিদ, আমি এর ফয়সালা দিতে পারবো, সঙ্গে সঙ্গে সমস্ত আলেমে দ্বীনেরা হয়রান হয়ে গেল। বলতেছে, এত বড় বড় মুফতি, এত বড় বড় মাওলানা, যারা এই রকম ফতোয়া দিতে পারলো না, সমাধান করতে পারলো না, তবে এত ছোট্ট বাচ্চা কেমন করে ফয়সালা করবে? তবুও বাদশা হারুন রশিদের কাছে কোনো উপায় ছিল না। সঙ্গে সঙ্গে বলতেছে, ওগো ছোট্ট বাচ্চা, তুমি বলো কি ফয়সালা দেবে, তুমি বলো। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে, ওগো বাদশা হারুন রশিদ, আমাকে আপনার দরকার নাকি আপনাকে আমার দরকার? জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে বাচ্চা? দেখুন সাহস কত। বলছে, বাদশা আমাকে আপনার দরকার নাকি আপনাকে আমার দরকার? তো বাদশা হারুন রশিদ বলছে, তোমাকে আমার দরকার। তো বলতেছে, যখন আমাকে আপনার দরকার, আপনার সিংহাসন থেকে নেমে আপনি আসুন এখানে, আমি আপনার সিংহাসনে বসে ফতোয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহস দেখে সবাই হয়রান। আমি আপনার সিংহাসনে বসে ফতোয়া দিব, কারণ আমাকে আপনার দরকার। আর আলিমে দ্বীনের রুতবা, আলিমে দ্বীনের মর্যাদা সব থেকে উঁচু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোনো উপায় না থাকার কারণে বাদশা হারুন রশিদ সেই ছোট্ট বাচ্চাকে তিনি আপনার সিংহাসনে বসালেন এবং বাদশা হারুন নিচে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো বাদশা হারুন রশিদ,
আমি এর ফয়সালা দিতে পারবো তোমার বিবি তালাক হবে কি হবে না, তুমি জাহান্নামী কি জান্নাতি আমি ছোট্ট বাচ্চা বলে দিতে পারবো। বলতেছে গো বাচ্চা হারুন রশিদ, তার পূর্বে তুমি আমায় একটি উত্তর দাও। পৃথিবীর বুকে তোমার তো ক্ষমতা রয়েছে, তুমি এমন কাজ গুনাহের কাজ করতে গিয়ে তুমি আল্লাহর ভয়ে ওই গুনাহের কাজ থেকে তুমি বিরত থেকেছো কিনা বলো। তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও, তোমার পাওয়ার থাকা সত্ত্বেও, তুমি গুনাহের কাজ করা ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর গুনাহের ভয়ে তুমি কি ওই খারাপ কাজ থেকে নিজের নফসকে তুমি বিরত রেখেছো? কুপ্রবৃত্তি থেকে নিজেকে কি তুমি বিরত রেখেছো? ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর কোরআনের ভয়ে তুমি কি তোমার নফসকে খারাপ কুপ্রবৃত্তি থেকে দূরে রেখেছো? বাদশা হারুন রশিদ বলতেছেন, কসম খোদার আমি বলি বাদশা হারুন, আমার ক্ষমতা ছিল আমি পৃথিবীর জমিনে আমি যদি চাইতাম আমি শরীয়তি ফয়সালা না নিয়ে আমার বিবিকে আমি নেব। কারো বাবার মায়ের দিন ছিল না আমি বাদশার সামনে মুখ খোলার, কিন্তু আমি আল্লাহর আযাবকে ভয় করি, আমি আল্লাহর কাহারকে ভয় করি, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি, আমি আমার নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রেখেছি। আমি কসম খোদার করে বলি আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি নিজেকে খারাপ কাজ থেকে বিরত রেখেছি। সঙ্গে সঙ্গে বাবা ছোট্ট বাচ্চা বলতেছেন, বাচ্চা হারুন তোমার বিবি তালাক হয় না, তোমার বিবি তালাক হয় নাই। তো এইবার এই যে মাওলানা গালা মুফতিগুলো দলিল দিতে পারলো না, সমাধান করতে পারলো না, তারা এবার হইচই শুরু করে দিয়েছে, এই তুমি কোন দলিলের ভিত্তিতে, তুমি দলিল পেশ করো নইলে আমরা মানবো না। আর দলিল তো প্রত্যেকটা জিনিসের লাগবেই, তাই না? হ্যাঁ, আপনার জমির দলিলও লাগবে, আপনি যদি বিয়ে করেন তাও দলিল লাগবে, ঠিক না? হ্যাঁ, ডিভোর্স করলেও দলিল লাগবে। তা আপনি আপনার স্ত্রী যে তালাক হলো না, তাহলে নিশ্চয় আপনি জান্নাতি। আর আপনি যে জান্নাতি, আপনার জন্য তো জান্নাত, এর প্রমাণ কোথায়, দলিল কোথায়? তো দলিলটা দেব, দলিল দেব, এ কথা বলে না তো। বাড়িতে গিয়ে আবার তালাক দিবেন না তো? হ্যাঁ, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, আমরা নবীর রোজায় হাজিরি দিতে ইচ্ছুক না? যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ।
শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ তিনাকে যখন বললেন ছোট্ট বাচ্চা, ওগো বাচ্চা হারুন তোমার বিবি তালাক হয় নাই, তোমার বিবি তালাক হয় নাই, তুমি জাহান্নামী হবে না, তুমি জাহান্নামী হবে না। সঙ্গে সঙ্গে ওই আপনার মজলিসে যত আলেম উলামা ছিল সবাই বলতেছে ওগো ছোট্ট বাচ্চা তুমি বলো কোন দলিলের ভিত্তিতে তুমি বলতেছো ওগো বাচ্চা হারুন রশিদ তুমি জান্নাতি, কোন দলিলের ভিত্তিতে তার বিবি তালাক হবে না, তুমি আমায় দলিল দাও, নচেত আমরা কেউ মানব না। মানবে? কেউ মানবে না। ছোট্ট বাচ্চা বলতেছে ওগো মুফতিয়ানে কেরাম, ওগো আলেমে দিন তুমি আপনারা শুনুন, আমি দলিল দিতেছি, কান খুলে আপনারা শুনুন। আল্লাহর কোরআন থেকে আমি ছোট্ট বাচ্চা দলিল দেব। ওরে আমার যুবক হে দুর্লভপুর গ্রামে আমার দরদি, আপনারা ভালো করে শুনুন বাবা, তবে বাড়িতে যাইয়া এইরকম ঠাট্টা করে কেউ তালাক দিবেন না, খবরদার না। আব্বাজি আবার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ কে বলতেছে, ওই আলিমে দিনকে বলতেছে বাচ্চা তোমরা শোনো কোরআন শরীফ থেকে আমি বাচ্চা দলিল দিই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ 30 পারা সূরা নাজিয়া দলিল দিতেছে। এই আয়াতে এটা ঘোষণা হয়ে গেল যারা নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের নফসকে খারাপ কাজ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন বক্তা চলে আসছে স্টেজে, আমার বক্তব্য লম্বা চড়া করা যাবে না। তো যে দলিলটা দিলাম সূরা নাজিয়া থেকে, যে আয়াতটা আমি পেশ করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যাদের ক্ষমতা থাকলো খারাপ কাজ করার, কিন্তু আমি আল্লাহর আযাবকে ভয় করলো, জাহান্নামকে ভয় করলো এবং সেই খারাপ কাজ করা থেকে নিজের নফসকে বিরত রাখলো, সুতরাং তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন? আল্লাহ। তাহলে হযরত হারুন রশিদকে প্রথমে জিজ্ঞেস করলো, ওগো বাদশা হারুন রশিদ, আপনি কি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার নফসকে, আপনার খারাপ ইচ্ছাকে আপনি আপনার গুনাহ থেকে বিরত থেকেছেন? তো তিনি বলছেন অবশ্যই আমি থেকেছি। যার জন্য তার জন্য জাহান্নাম হবে না, তার জন্য হচ্ছে জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাদশা হারুন রশিদ যদি জান্নাতের সুসংবাদদাতা হয় তাহলে সে হবে জান্নাতি। আর তিনার বিবি জুবাইদা কি বলেছিলেন?
যে আপনি জাহান্নামী, আর বাদশা হারুন বলেছিল আমি যদি জাহান্নামী হই তবে তালাক, আর যদি জান্নাতি হই তবে তালাক হবে না। ওই ছোট বাচ্চা সঙ্গে সঙ্গে বলল এই দলিলের ভিত্তিতে বাদশা হারুন রশিদের স্ত্রী তালাক হবে না, কারণ সে হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছোট্ট বাচ্চা কে ছিল জানছেন? সেই ছোট্ট বাচ্চা ছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মাযহাবের একটি মাযহাব হচ্ছে শাফি মাযহাব, আর শাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছোট্টবেলা থেকেই এই রকম বড় বড় সমস্যার সমাধান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকতে থাকতে এরকম টুকমুক ঝগড়া হলেও তাদের মধ্যেই মানিয়ে নিতে হবে, ঠিক কি না? মানিয়ে নিতে হবে। তো ওই মহিলা, ওই মা জননী বলল ভাইজান আপনি একটু দোয়া করবেন আপনার স্ত্রীর জন্য। তো সেই ব্যক্তি স্ত্রীর কথা শোনার পরে মনে বড় কষ্ট পেল। তিনি তিনার স্ত্রীর কবরের কাছে গিয়ে দোয়া পড়ল, আল্লাহর কাছে বলল আল্লাহ আমি তার জন্য সন্তুষ্টির দোয়া করছি, আল্লাহ আমার বিবির কবরে যে আযাব হচ্ছে, পাখিতে তার মাথায় ঠোক মেরে মগজ তুলে নিচ্ছে, আল্লাহ তুমি আমার বিবিকে জান্নাত নসিব করিও। পরের দিন স্বপ্নে দেখছেন ওই ব্যক্তি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেদেরকে স্বামীর সেবা করা দরকার। আমি যে বিষয় বলতেছিলাম, যেই মা এত কষ্ট করছে সন্তানের জন্য, কবরে পর্যন্ত চলে যায়, পৃথিবীর বুকে কত মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে সন্তানের জন্য মা জননী, ওই মায়ের সেবা করা যেমন সন্তানদের জন্য জরুরি, ঠিক তেমন মা বোনেদের জন্য স্বামীর সেবা করা জরুরি, নচেৎ জান্নাত পাওয়া যাবে না। আপনারা যতই নামাজ পড়ুন, যতই হজ করুন, যতই কিছু করুন না কেন, মা বাবা যদি আপনার কথায় কষ্ট পেয়ে থাকে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আব্বাজি আমার, তাই বলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করুন, পিতামাতার খেদমত করুন, তবেই আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জান্নাত মায়ের পায়ের তলে আপনাদের জন্য রেখেছেন ওটা মায়ের সেবা করেই পাওয়া যাবে। মা বোনেদের জান্নাত যেটা স্বামীর পায়ের তলে রেখেছেন ওটা স্বামীর সেবা করেই পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না মা। তাই আপনারা সকলেই সেবা করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মা হলো জান্নাত, আর বাবা হলো সেই জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারও সেবা করবেন, ভক্তি করবেন, রেখে দেবেন, চলে যাবেন বিদেশে হবে না, সর্বদা খোঁজ নিতে হবে, তবেই আপনি আপনার সন্তানের হক আদায় করলেন। আপনাকে হজে যেতে হবে না, হজ করার সওয়াব আপনি বাড়িতে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না, যেই বিষয় আমি বলতে আরম্ভ করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পিতা মাতা এবং মা বোনেদেরকে স্বামীর সেবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এইখান থেকে আমার বক্তব্য লম্বা চড়া করছি না, সংক্ষিপ্ত করলাম। একটি মাত্র আমি নাতে রাসূল পড়ব, শুনতে রাজি আছেন? একটি নাতে রাসূল। আচ্ছা, বাবার জন্য দিয়েছেন। আচ্ছা, হাজী সাহেব ইন্তেকাল করেছেন, দোয়া করতে বলেছেন। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া হবে। আমি একটি নাত পড়ব। হ্যাঁ, নাত পড়তে পড়তে কেউ যদি দান করব মনে করেন, মসজিদের উন্নতি করবে, দান করে যেতে পারেন। আমি লাস্ট দোয়াটা করে নেমে যাব, গজলটা পড়ে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد हरदम ज़बान ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী
যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলুন, শেষ ছন্দ। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে। বলিতাম মনে বাসনা, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তো ওর কপালে। হাত বাকি তো মোলাকাত বাকি। আসেন একটু ছোট্ট করে মোনাজাত করে নি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله رب العالمين। যা কিছু আলোচনা করা হলো মাওলা ইয়া রাব্বাল আলামিন, নাত গজল ওয়াজ ইয়া রাব্বাল আলামিন, খাস করে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। যারা দান করেছে 100 টাকা 200 টাকা 500 টাকা, একজন বাবাজি আমার হাজী সাহেবের নামে দান করেছে, বাবার নামে মায়ের নামে যারা দান করেছে মাওলা সকলের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সকলের নিয়ত তুমি পূরণ করে দাও। খাস করে মাওলা আজকের এই জলসার মাহফিলকে তুমি কামিয়াব করিয়ে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।